আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি লায়লা ফারহানা, সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ। আজ আমি আমার উচ্চ মাধ্যমিক শ্রেণীর স্নেহাস্পদ শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন ক্লাস উপস্থাপন করতে যাচ্ছি। ক্লাসের শুরুতেই তোমাদের জন্য আমার অশেষ মঙ্গল কামনা থাকলো। আমি সব সময়ই প্রার্থনা করি তোমরা সকলেই যে যেখানেই থাকো না কেন ভালো থেকো, সুস্থ থেকো এবং করোনাকালীন স্বাস্থ্য বিধিগুলি সুষ্ঠুভাবে মেনে চলো। আমরা মূল আলোচনায় চলে যাই। এর আগেও আমি দুটো ক্লাস নিয়েছি তোমাদের, যেগুলিতে আমি তোমাদের ইংরেজি টেক্সট বইয়ের দুটো প্যাসেজের উপরে আলোচনা করেছিলাম। আজকেও আমি একটি প্যাসেজ বেছে নিয়েছি, যেটির উপরে আমরা সকলে মিলেই আলোচনা করব এবং ওখান থেকে কী ধরনের প্রশ্ন হতে পারে সেগুলি নিয়েও একটুখানি আলোকপাত করব। যে প্যাসেজটি আজকে বেছে নিয়েছি সেটি ইউনিট 12 লেসন 2। তোমরা সকলেই তোমাদের বইয়ে ইউনিট 12 লেসন 2 এতে যে প্যাসেজটি আছে সেটি বের করো। ইউনিট 12-এ আলোচনা করা হয়েছে পিস অ্যান্ড কনফ্লিক্ট, এই দুটো বিষয় নিয়ে। খুব পরস্পর বিরোধী দুটো বিষয়। তো ওটি ছিল ইউনিট 1-এর বিষয়, ওটি ছিল লেসন 1-এর বিষয়। আমরা এখন আলোচনা করব লেসন 2 নিয়ে। লেসন 2-তে আলোচনা করা হয়েছে শুধুমাত্র কনফ্লিক্ট নিয়ে। এই লেসন 2-এর টাইটেলটি হচ্ছে হোয়াট ইজ কনফ্লিক্ট। এই শব্দটি কিন্তু একেবারেই অজানা নয়, আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রায়ই ব্যবহার করি। আমরা জানি কনফ্লিক্ট মানে হচ্ছে দ্বন্দ্ব, অর্থাৎ কিনা ডিসঅ্যাগ্রিমেন্ট বিটুইন টু পারসন, টু অপিনিয়ন, এটসেট্রা। আমরা শুরু করছি। Conflict can be described as a disagreement among groups or individuals characterized by antagonism and hostility. অর্থাৎ কিনা বিরোধিতা ও বৈরিতা, অ্যান্টাগনিজম অ্যান্ড হস্টিলিটি, এই দুটি বৈশিষ্ট্য সম্পন্ন বিভিন্ন দল বা ব্যক্তির মধ্যেকার যে মতভেদ তাকেই আমরা কনফ্লিক্ট কিংবা দ্বন্দ্ব হিসেবে চিহ্নিত করতে পারি। This is usually fueled by the opposition of one party to another in an attempt to reach an objective different from that of the other party. The elements involved in the conflict have varied sets of principles and values, thus allowing a conflict to arise. এই যে মতভেদ, এই মতভেদগুলি কোত্থেকে আসে? এগুলি আসে মূল্যবোধের পার্থক্য থেকে, নীতিবোধের পার্থক্য থেকে কনফ্লিক্টের জন্ম হয়। অর্থাৎ এই যে আমরা যেটা প্রথমেই জানলাম যে বিভিন্ন গ্রুপ কিংবা বিভিন্ন ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তি, তাদের মধ্যেকার যে মতভেদ কিংবা পার্থক্যগুলি তৈরি হয় তাদের যে নীতিবোধ কিংবা মূল্যবোধ যেগুলিতে তারা বিশ্বাস করে সেগুলির পার্থক্যের কারণেই বা তফাতের কারণেই। Conflict can be defined in many ways, but one of the simplest is that it pertains to the opposing ideas and actions of different entities resulting in an antagonistic state. এই সংঘাত বা দ্বন্দ্বকে তো আসলে সংজ্ঞায়িত করার অনেক উপায় আছে, তবে যেটা সহজ সেটা হলো এই যে বিভিন্ন সত্তার বিপরীত ধারণা ও কাজের সাথে সংযুক্ত এরকম অবস্থার প্রেক্ষিতে কি হয়, শত্রুতা ভাবাপন্ন একটা অবস্থার তৈরি হয় বা ওই যে কনফ্লিক্টের জন্ম হয়। Conflict is an inevitable part of life.
এটা আমরা বুঝতে পাচ্ছি যে একেবারেই একটি নেতিবাচক অবস্থা, কিন্তু তা সত্ত্বেও যেটা বাস্তবতা তা হলো এই যে এটা হলো জীবনের একটি ইনএভিটেবল পার্ট, অর্থাৎ অপরিহার্য অংশ। All of us possess our own options, ideas and sets of beliefs. চমৎকার একটি কথা। সত্যিই তো আমাদের প্রত্যেকেরই নিজস্ব ধ্যান ধারণা আছে এবং কি আছে, নিজস্ব বিশ্বাস আছে। We have our own ways of looking at things and we act according to what we think is proper. এটাও অত্যন্ত সত্যি কথা। আমাদের প্রত্যেকেরই নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে এবং আমরা প্রত্যেকেই বিশ্বাস করি যে আমি সঠিক। Hence, we often find ourselves in conflict in different scenarios. It may involve other individuals, groups of people, or a struggle within our own selves. খুবই ইন্টারেস্টিং একটি কথা, খুবই চমৎকার, খুবই সত্য একটি কথা। এই যে অবস্থা বা এই যে ধারণা যে আমরা প্রত্যেকেই সঠিক, আমি যেমন আমাকে সঠিক ভাবছি ঠিক একইভাবে তুমি তোমাকে সঠিক ভাবছো, একইভাবে তোমার পাশে তোমার যে বন্ধু বসে আছে সেও ভাবছে যে তার ধারণা, তার বিশ্বাস সবটিই সঠিক। তাতে কি হচ্ছে, আমরা সকলেই কিন্তু আলাদা হয়ে গেলাম। এই আলাদাগুলি আমরা যে শুধু ব্যক্তি বিশেষে সবাই সবার থেকে আলাদা হলাম তা না, এভাবে আমরা দল মত নির্বিশেষে যেমন আলাদা হতে পারি, ঠিক তেমনিভাবেই আমরা খুবই মজার ব্যাপার যেটা আমাদের নিজেদের ভেতরেও কিন্তু কয়েকটি বিপরীত সত্তা জন্ম হতে পারে। আমাদের নিজেদের ভেতরেও কিন্তু আমরা কনফ্লিক্ট অনুভব করতে পারি। অর্থাৎ এরকম অবস্থা হয় না যে কাজটি কি করব নাকি করব না, যাওয়া উচিত হবে নাকি হবে না, এই যে দ্বন্দ্ব, এটা কিন্তু our own selves অর্থাৎ আমার নিজের ভেতরেও জন্ম নিতে পারে। Consequently, conflict influences our actions and decisions in one way or another. খুবই স্বাভাবিক। ফলশ্রুতিতে কি হচ্ছে যে এই কনফ্লিক্ট, এই দ্বন্দ্ব কি ইনফ্লুয়েন্স করছে, কাকে ইনফ্লুয়েন্স করছে? আমাদের অ্যাকশনস অ্যান্ড ডিসিশন, আমাদের যে কর্মকাণ্ড এবং সিদ্ধান্ত তাকে প্রভাবিত করছে। Conflict comes naturally. The clashing of thoughts and ideas is a part of the human experience. It is true that it can be destructive if left uncontrolled. নিয়ন্ত্রণহীন যে কোনো জিনিসই, যে কোনো ব্যাপারই কিন্তু বিপজ্জনক। যত ভালো ব্যাপারই হোক বিপজ্জনক, আর এটা তো বুঝতেই পারছি যে বেশ নেতিবাচক একটি ব্যাপার। তো এটার উপরে যদি আমাদের নিয়ন্ত্রণ না থাকে তাহলে খুব স্বাভাবিকভাবে এটিও কিন্তু বিপজ্জনক পরিণত হবে, বিপজ্জনক প্রমাণিত হবে। However, it shouldn't be seen as something that can only cause negative things to transpire. It is a way to come up with more meaningful realizations that can certainly be helpful to the individuals involved. আবার বিপরীত দিকে এই কথাও বলা যেতে পারে যে কনফ্লিক্ট শুধুমাত্র যে একটা নেতিবাচক অবস্থার জন্মই দেয় তা কিন্তু নয়, এর থেকে একটি কি হয়, চমৎকার অর্থপূর্ণ ফলাফলও চলে আসতে পারে। হ্যাঁ, কনফ্লিক্ট ক্যান বি সিন অ্যাজ অ্যান অপরচুনিটি ফর লার্নিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং আওয়ার ডিফারেন্সেস। আমাদের এই যে সকলের সাথে সকলের যে পার্থক্য, মতভেদ বা পার্থক্য রয়েছে, সেগুলি জানা এবং বোঝার একটি সুযোগ কিন্তু করে দেয় কনফ্লিক্ট। এই জানা এবং বোঝাটি কিন্তু খুবই জরুরি। We can all live harmoniously despite conflicts as long as we know how to responsibly manage these struggles. এই কনফ্লিক্টের মধ্যে থাকা সত্ত্বেও বা এরকম দ্বন্দ্ব আমাদের নিজেদের মধ্যে থাকা সত্ত্বেও আমরা কিন্তু খুব চমৎকারভাবে মিলেমিশে একসাথে থাকতে পারবো যদি কিনা আমরা এই স্ট্রাগলটা বা এই অবস্থাটার মধ্যে যদি
আমরা রেসপন্সিবলি দায়িত্বশীলতার সাথে ম্যানেজ করে চলতে পারি, তাহলে কিন্তু এর মধ্যেও শান্তিপূর্ণভাবে সহাবস্থান সম্ভব। আর আমরা জানি যে সমাজে বা সামাজিক জীবনে গতিময়তা কিংবা সুশৃঙ্খল একটা পরিণতিতে আসার জন্য মতভেদ এবং মতভেদ দূরীকরণ এই দুটোর কিন্তু ভীষণ জরুরি। যেখানে কোনো বিপরীত মত নেই, যেখানে কোনো প্রতিবাদ নেই, সেখানে কিন্তু সুশৃঙ্খলতা খুব সহজে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়। সুশৃঙ্খলতা কিংবা সুশাসন ইত্যাদি খুব সহজে প্রতিষ্ঠিত হতে পারে না। আচ্ছা, আমরা এর পরের ধাপে চলে যাই। এরপরে যেটা আসছে কজেস অ্যান্ড টাইপস অফ কনফ্লিক্ট। হ্যাঁ, দ্বন্দ্বের কারণ এবং প্রকারভেদ। দ্বন্দ্বের অনেক কারণ রয়েছে এবং সেই অনুযায়ী প্রকারভেদও অনেক রয়েছে। According to an American psychologist, conflicts are basically of three types rising out of three different causes. একজন আমেরিকান সাইকোলজিস্ট উনি কি বলেছেন? উনি বলেছেন যে সাধারণত তিনটা কারণে তিন ধরনের কনফ্লিক্টের উদ্ভব হয়। একটি হচ্ছে ইকোনমিক কনফ্লিক্ট, আরেকটি ভ্যালু কনফ্লিক্ট এবং একটি হচ্ছে পাওয়ার কনফ্লিক্ট। এই তিনটে বুঝতে গেলে আমাদের এই তিনটে শব্দকে জানতে হবে। তিনটে ধরন বুঝতে গেলে তিনটে শব্দকে বুঝতে হবে। শব্দগুলি কি কি? ইকোনমিক, ভ্যালু এবং পাওয়ার। আমরা তিনটি শব্দের সাথেই পরিচিত। একটি হচ্ছে অর্থনীতির সাথে সংযুক্ত একটি শব্দ, একটি হচ্ছে ভ্যালু বা মূল্যবোধের সাথে সংযুক্ত একটি শব্দ, এবং আরেকটি হচ্ছে পাওয়ার বা ক্ষমতার সাথে রিলেটেড একটি শব্দ। ইকোনমিক কনফ্লিক্ট কি জিনিস? রিসোর্সেস আর লিমিটেড and so groups or individuals come into conflict with each other to possess as much of these resources as possible, thus bringing forth hostile behaviors among those involved. এটি আমরা জানি, খুবই স্বাভাবিক একটি কথা। যেহেতু সম্পদ সীমাবদ্ধ, কাজে ওই সীমাবদ্ধ সম্পদের উপরে যখন সকলেই অধিকার প্রতিষ্ঠিত করতে যায় তখন খুব স্বাভাবিকভাবেই সকলের মধ্যেই সংঘাত তৈরি হয়, একটি সংঘাতময় পরিস্থিতির জন্ম হয় তখন। এরপরে আসছে কি? ভ্যালু কনফ্লিক্ট। ইট ইজ কনসার্নড উইথ দ্য ভ্যারিড প্রেফারেন্সেস অ্যান্ড আইডিওলজিস দ্যাট পিপল হ্যাভ অ্যাজ দেয়ার প্রিন্সিপলস। Conflicts driven by this factor are demonstrated in wars wherein separate parties have their separate sets of belief that they assert in an aggressive manner. কি হয়? সাধারণত বিশেষ অভিরুচি বা ভাবাদর্শের সাথে সংশ্লিষ্ট যা মানুষের নীতি হিসাবে থাকে, এই বিষয়ে উদ্বুদ্ধ যে বিরোধ সেটি কিন্তু কোথায় দেখা যায়? যুদ্ধক্ষেত্রে দেখা যায়, যেখানে ভিন্ন ভিন্ন দলের ভিন্ন ভিন্ন বিশ্বাসবোধ থাকে। আর কি করে তারা? আগ্রাসী আচরণের মাধ্যমে তা প্রকাশ করে থাকে। এরপরে আসছে কি? পাওয়ার কনফ্লিক্ট। ইট অকার্স when the parties involved intend to maximize what influence they have in the social settings. Such a situation can happen among individuals, groups or even nations. খুবই স্বাভাবিক একটি কথা। এই ক্ষমতার যে দ্বন্দ্ব, এটা কিন্তু সকলের মধ্যে দেখা দিতে পারে। এটা ব্যক্তির মধ্যে দেখা দিতে পারে, এটি দলের মধ্যে দেখা দিতে পারে, কখনো কখনো বিভিন্ন জাতির মধ্যেও দেখা দিতে পারে। এরপরে কি হচ্ছে? কনফ্লিক্টস আর অলসো ক্লাসিফাইড ইনটু দ্য 4 following টাইপস। এই তিনটে বৈশিষ্ট্য মানে তিনটে ধরন ছাড়াও আরও 4 রকমের কনফ্লিক্ট দেখা যেতে পারে। একটি হচ্ছে ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট। ইন্টারপার্সোনাল কনফ্লিক্টটা কি জিনিস? This type of conflict refers to a conflict between two individuals. This occurs typically because of differences among people. খুবই স্বাভাবিক. Apparently,
It is a natural occurrence which can eventually help in personal growth or developing our relationships with others. ইন্টারপার্সোনাল কনফ্লিক্টটা কাদের মধ্যে হয়? ব্যক্তি বিশেষের মধ্যে, যারা কিনা ভিন্ন মতাবলম্বীর। এরপরে আসছে কি ইন্ট্রাপার্সোনাল কনফ্লিক্ট। তোমরা খুব মনোযোগের সাথে বানানগুলি খেয়াল করবে। প্রথমটি হলো ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট। ইন্টার মানে ব্যক্তি বিশেষের মধ্যে, বেশ কতগুলি ব্যক্তির মধ্যে। আর এটি হলো কি ইন্ট্রাপার্সোনাল কনফ্লিক্ট। ইট অকার্স উইদিন অ্যান ইন্ডিভিজুয়াল। যখন একটি ব্যক্তির নিজের মধ্যেই কনফ্লিক্টের বা দ্বন্দ্বের জন্ম হয়, সেটিকে বলা হচ্ছে intrapersonal conflict. The experience takes place in the person's mind. Hence, it is a type of conflict that is psychological, involving the individual's thoughts, values, principles, and emotions. ব্যক্তি বিশেষের চিন্তা, মূল্যবোধ, নীতিবোধ এবং আবেগ, এই সবগুলির মধ্যে যখন দ্বন্দ্বের উপস্থিতি হয়, তখনই সেটা হয়ে যায় ইন্ট্রাপার্সোনাল কনফ্লিক্ট। এরপরে আসছে ইন্ট্রা গ্রুপ কনফ্লিক্ট। It is a type of conflict that happens among individuals within a team. It arises from interpersonal disagreements or differences in views and ideas. Within a team, conflict can be helpful in coming up with decisions which will eventually allow the members to reach their objectives as a team. যে কথাটি আগেই বলেছিলাম যে কনফ্লিক্ট যে সবসময় খারাপ বা নেতিবাচক তা কিন্তু নয়। অনেক সময় কনফ্লিক্ট কি করে, যে মতভেদগুলি কি হয়, যখন তারা যার যার মতভেদ প্রতিষ্ঠিত করতে যায় তর্কের মাধ্যমে, যুক্তির মাধ্যমে, তখন কি হয়, সমস্ত তর্ক এবং যুক্তির অবসান হয় কিসের মধ্য দিয়ে? একটি চমৎকার সিদ্ধান্তের মধ্য দিয়ে তর্ক, যুক্তি বা কনফ্লিক্টের অবসান হয়। সুতরাং ওই চমৎকার ফলাফলটির কাছে যেতে হলেও তো আসলে কনফ্লিক্টের প্রয়োজন। However, if the degree of conflict disrupts harmony among the members, then some serious guidance from a different party will be needed for it to be settled. যাই হোক, তাদের ওই দ্বন্দ্ব, তাদের নিজেদের মধ্যেকার যে সমন্বয়, এটা যদি একেবারে খুবই একটি বিপজ্জনক অবস্থার মুখোমুখি হয়, তখন কিন্তু একটা সিরিয়াস মানে একটি শক্তপোক্ত গাইডেন্সের প্রয়োজন হয় তাদেরকে সেটেল ডাউন করার জন্যে। এরপরে কি আসছে? ইন্টার গ্রুপ কনফ্লিক্ট। ইট টেক্স প্লেস when a misunderstanding arises among different teams within an organization. This is due to the varied sets of goals and interests of these different groups. In addition, competition also contributes to intergroup conflict. Intergroup conflict হচ্ছে বিভিন্ন গ্রুপের মধ্যে যখন সংঘাত উপস্থিত হয়, এবং এই সংঘাতটা কিসের কারণে হয়? ওই যে তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য যখন কিনা আলাদা হয়, তখনই এই সংঘাতের উপস্থিতি দেখা দেয়। তো এইটি হচ্ছে আমাদের পুরো অধ্যায়টি। এতখানি হয়তো তোমাদের পরীক্ষায় থাকবে না, হয়তো এমন হতে পারে যে পরীক্ষায় প্রথম দুটো প্যারাগ্রাফ আসলো, অথবা মাঝখানের 3টে প্যারাগ্রাফ আসতে পারে, কিংবা শেষের 4টে প্যারাগ্রাফ, এভাবে আসতে পারে। তো যাই হোক না কেন, যেভাবেই আসুক না কেন, আমরা যেভাবে পড়লাম, আমার মনে হয় এখানকার প্রতিটি শব্দ যেমন আমরা জানতে পেরেছি, নতুন কোনো শব্দ থাকলে সেটার অর্থ যেমন জানতে পেরেছি, সেরকম এখানে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হচ্ছে সেটি আমরা উপলব্ধি করতে পেরেছি। সুতরাং আমি আশা করছি তোমরা যদি আরেকবার নিজেরা রিডিং পড়ো, তাহলে কি হবে, এখান থেকে আসা যে কোনো প্রশ্নই তোমরা কিন্তু নিজেদের ভাষায় নিজেদের মতো করে দিতে পারবে। এখানে আমরা অধ্যায়টির শেষে বেশ কিছু নতুন শব্দ দেখতে পাচ্ছি। আমার মনে হয় ইতোমধ্যেই তোমরা শব্দগুলি জেনে গেছো, তারপরেও আমি আরেকবার বলছি। এখানে যেমন আছে অ্যান্টাগনিজম, হস্টিলিটি, পার্টেইন, ট্রান্সপায়ার, হারমোনিয়াস, ম্যাক্সিমাইজ, ইনকম্পিটেবল এবং কি ডিসরাপ্ট। এর মধ্যে শুরুতেই তো আমরা পেয়েছিলাম অ্যান্টাগনিজম এবং হস্টিলিটি। সাধারণত এই শব্দগুলির তোমরা ইংলিশ টু ইংলিশ মিনিং পাবে।
তো অ্যান্টাগনিজম বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কি, হস্টিলিটিও হতে পারে অথবা অ্যান্টিপ্যাথি, এটাও হতে পারে। এরপরে আসছে হস্টিলিটি, এটার অর্থ আমরা এনমিটি দিতে পারি। এরপরে আসছে পার্টেন। পার্টেন হচ্ছে কি, কানেক্ট হওয়া বা কোনো কিছুর সাথে বিলং করা বা অধিকারভুক্ত হওয়া। সুতরাং তোমাদের প্রশ্নে যেটা আসে যে নিয়ারেস্ট যে মিনিং, হ্যাঁ, এরকম হিসাবে অনেক সময় আসে। একেবারে সবসময় যে শাব্দিক অর্থ দেয়া থাকে তা না, অনেক সময় খুব কাছাকাছি কোন শব্দের কাছাকাছি অর্থ কোনটা হতে পারে সেভাবে আসে। তো যাই হোক, পার্টেন অর্থ আমরা কানেক্ট দিতে পারি, বিলং দিতে পারি। এরপরে আসছে ট্রান্সপায়ার। ট্রান্সপায়ার মানে কি আমরা জানি যে কোনো কিছু ঘটা বা হ্যাপেন। এরপরে আসছে ম্যাক্সিমাইজ। ম্যাক্সিমাইজও আমরা জানি যে সর্বোচ্চ হওয়া, অর্থাৎ কিনা এক্সপ্যান্ড করা বা এনলার্জ হওয়া ইত্যাদি। এরপরে আসছে কম্পেটিবল। সেটা হচ্ছে কি, বাংলা করলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে সামঞ্জস্যবিহীন। তোমাদের বোঝার জন্য আমি বলছি। আর আমরা যদি ইংলিশে এটার মিনি খুঁজি, সেটাও অ্যান্টিপ্যাথেটিক হতে পারে বা কন্ট্রাডিক্টরি হতে পারে। হ্যাঁ, এরপরে আসছে ডিসরাপ্ট। ডিসরাপ্ট মানেও তো আমরা জানি যে কোনো কিছু যখন ব্যাহত করা হয় বা তছনছ করা হয় সেটাকে ডিসরাপ্ট বলা হয়, অর্থাৎ কিনা ইমপেড বা বাস্ট বলা যেতে পারে। যাই হোক, এই শব্দগুলি এখানে আছে। এছাড়াও আরও অনেক নতুন শব্দ আছে, সেগুলি শব্দার্থ হিসাবে আসতে পারে, ওয়ার্ড মিনিং হিসাবে আসতে পারে, সিনোনিম অ্যান্টোনিম হিসাবেও আসতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে তোমাদের খুঁজতে বলা হলো কোনো একটা শব্দ দিয়ে যে হোয়াট কাইন্ড অফ পার্স অফ স্পিচ ইট ইজ, দিয়ে হয়তো তোমাদের 4টা অপশন দেওয়া থাকবে। যেমন হেন্স একটা শব্দ তোমরা পেয়েছো, দেয়া গেল যে হেন্স ইজ ড্যাশ, নিচে কিছু অপশন দেয়া থাকবে। 4টে অপশন সাধারণত দেয়া থাকে, যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব ইত্যাদি। আমরা জানি যে হেন্স ইজ হোয়াট, অ্যান অ্যাডভার্ব। ইয়েস। এরপরে আবার এরকমও আসতে পারে যে হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ রাইটিং দিস প্যাসেজ, দিয়ে 4টা অপশন দেয়া থাকলো। মেইন পারপাস মানে অর্থাৎ কিনা এই প্যাসেজটি লেখার পেছনের উদ্দেশ্য কি। টু শো দ্য মেরিটস অফ কনফ্লিক্টস, টু শো ডিমেরিটস অফ কনফ্লিক্টস, টু ইনফর্ম অ্যাবাউট কনফ্লিক্ট, টু শো অ্যান্টাগনিজম। তাহলে কি হচ্ছে এখানের উত্তর? অবশ্যই টু ইনফর্ম অ্যাবাউট কনফ্লিক্ট, কারণ শুধুমাত্র কনফ্লিক্টের মেরিট নিয়েও এখানে আলোচনা করা হয়নি, বা ডিমেরিটস নিয়েও আলোচনা করা হয়নি, কিংবা অ্যান্টাগনিজম নিয়েও আলোচনা করা হয়েছে সবগুলি নিয়েই, অর্থাৎ কিনা পুরো কনফ্লিক্টটা নিয়েই আলোচনা করা হয়েছে। তাহলে উত্তর হচ্ছে টু ইনফর্ম অ্যাবাউট কনফ্লিক্ট। তাহলে ওখানে সব বিষয়টি চলে আসছে, সব কয়টি বিষয়ই চলে আসছে। আচ্ছা, এরকম এমসিকিউ এ যেমন আসতে পারে, আবার প্রশ্নে তোমাদের কীরকম প্রশ্ন আসতে পারে আমি সেটাও বলে দিচ্ছি। যেমন খুব কমন প্রশ্ন যেটা হতে পারে যে হোয়াট ইজ কনফ্লিক্ট, এটা হতে পারে। তারপরে এটা তোমরা জানো, শুরুতেই দেওয়া আছে। এছাড়া হতে পারে মেনশন 3 কজেস অফ কনফ্লিক্ট। তারপরে হতে পারে হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন কনফ্লিক্ট কামস ন্যাচারালি মিন। হ্যাঁ, এখানে খুব সুন্দরভাবে আমরা ওই বাক্যটি পেয়েছিলাম যে কনফ্লিক্ট কামস ন্যাচারালি, হোয়াট ডাজ ইট মিন, এটার অর্থ কি। হোয়াট উইল হ্যাপেন ইফ দ্য কনফ্লিক্ট ইজ লেফট আনকন্ট্রোলড, নিয়ন্ত্রণহীন দ্বন্দ্ব এটা কি প্রমাণিত করে। হাউ ক্যান উই লিভ হারমোনিয়াসলি ডেসপাইট কনফ্লিক্ট, এটিও একটি চমৎকার প্রশ্ন হতে পারে। তো আমার মনে হয় যে আমরা যেভাবে প্যাসেজটি পড়লাম, এই সবগুলি প্রশ্নের উত্তরই কিন্তু তোমাদের জানা হয়ে গেছে। তোমরা এর আগে যেমন আমি চেষ্টা করেছিলাম যে প্রশ্নের উত্তরগুলিও তোমাদেরকে আমি দেওয়ার চেষ্টা করেছি, আজকে কিন্তু আমি প্রশ্নের উত্তরগুলি তোমাদের দেব না। আমার মনে হয় তোমরা একটু নিজেদের মতো করে একটু চেষ্টা করো। হ্যাঁ, আমার মনে হয় কোনো একদিন তোমাদের সাথে আমার নিশ্চয়ই ক্লাসরুমে দেখা হবে, আমি সেদিন কিন্তু তোমাদের কাছে জানতে চাইব এই প্রশ্নের উত্তরগুলি। যাই হোক, আজকে আমরা আমাদের ক্লাসটি এখানেই শেষ করব। পরবর্তীতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো প্রশ্নের উপরে আলোচনা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।
তোমরা সকলেই ভালো থাকো, সকলেই বাসায় তোমাদের এই সময়টিকে অত্যন্ত ফলপ্রসূভাবে কাজে লাগাও এবং সব সময় চেষ্টা করবে যাতে ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য যে নিয়মগুলি পালন করার কথা বলা হয়েছে সেগুলি কিন্তু সচেতনভাবে তুমিও পালন করবে, তোমার আশেপাশে যারা রয়েছেন তাদেরকেও পালন করার জন্য উদ্বুদ্ধ করবে। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।